This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational. লাইফস্টাইল বসে বসে শুধু মোবাইলে ফুটবল খেলো, মানে চান্স। শুধুই ভিডিও গেমস খেলো, মাঠে দৌড়াও না, চান্স। আরো অনেক রকম ফ্যাক্টর আছে। কি কেউ ধরো লুকিয়ে হোক অথবা খুব ডাঁটের মাথায়, ওয়েলকাম স্টুডেন্টস অ্যাট প্রোডিজি এডু ক্লাসেস। শোনো, আজকে না আমরা বায়োলজি সিলেবাসের একটা কথা নিশ্চয়ই বলবো, কিন্তু বায়োলজির সিলেবাসে ওটা যতটা গুরুত্বপূর্ণ, মানে পড়াশোনা করলে পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে, নাম্বার ভালো পেলে বাড়ির লোক আনন্দ করবে, তুমিও মিষ্টি পাবে, তার থেকেও বড় কথা জীবনের সিলেবাসে এটা অত্যন্ত প্রয়োজনীয়। কেন? আমরা না এই হৃদয়ের কথা একটু শুনতে হবে। হৃদয় মানে হার্ট, এটা না মাঝে মাঝে আমাদের একটু বিগড়ে যায়, যে কোনো বয়সে বিগড়ে যেতেই পারে। সে বিগড়ে গেলে অসুখ হবে। তাহলে আমি আজকে যে অসুখের কথাটা বলতে চাচ্ছি, সেই অসুখে পৃথিবীতে 3টে অসুখে সবচেয়ে বেশি লোক মারা যায় হঠাৎ। তার মধ্যে এই হৃৎপিণ্ডের অসুখে সবচেয়ে বেশি লোক মারা যায়। তাহলে আমাদের যদি এইটার সম্বন্ধে একটু জেনে নিতে পারি তাহলে ভালো হয়। তাহলে সিলেবাসের পড়া আর জীবনের সিলেবাস দুটোই এক হয়ে যাবে, কি ঠিক কি না? তাহলে এসো আমরা বুঝে নিই। তাহলে দেখো স্টুডেন্ট, এই ছবিটা নিশ্চয়ই চিনতে পারছো, এটা একটা আঁকা ছবি। এবং তোমরা নিশ্চয়ই জানো হৃৎপিণ্ডের ভেতরে যে চেম্বার গুলো আছে, দুটো অলিন্দ বা অরিকল, দুটো নিলয় বা ভেন্ট্রিকল। এটা হচ্ছে বাঁদিকের নিলয়, মানে লেফট ভেন্ট্রিকল। এই নিলয়টাই আমাদের শরীরে রক্ত সরবরাহ করে, মানে পাম্প করে, মানে সিস্টোল। তাহলে রক্তগুলো বেরিয়ে এইটাকে বলে পৃষ্ঠীয় মহাধমনী, বাংলায়, ইংলিশে বলে ডরসাল অ্যাওর্টা। সারা শরীরে রক্ত ছড়িয়ে যায়। ঠিক আছে, হার্ট সবাইকেই রক্ত দেয়। তাহলে এইটা তো প্রশ্ন হবে যে হার্ট নিজে তো একটা অর্গান, তারও তো রক্ত চাই, তারও তো খাবার চাই। তোমার মাথা যেরকম অক্সিজেন চাইছে, খাবার চাইছে, তোমার হাত যেরকম খাবার চাইছে, অক্সিজেন চাইছে। আমি যে এত চিৎকার করে কথা বলছি, তাহলে আমার জিভ, মুখ সবই খাবার চাইছে, অক্সিজেন চাইছে। তা হৃৎপিণ্ড সবাইকেই খাওয়াচ্ছে, নিজে খাবে কি? তাহলে হৃৎপিণ্ডের খাবার জন্য কিন্তু একটা আলাদা আটারি বা ধমনী আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ডরসাল অ্যাওর্টা মানে পৃষ্ঠীয় মহাধমনী থেকে একটা ব্রাঞ্চ চলে এসছে, এর নামই করোনারি আটারি। এই কথাটা একটু ভালো করে দেখে নাও, এটার নাম করোনারি আটারি। এই করোনারি আটারিটা, সব আটারি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু করোনারি আটারি বা করোনারি ধমনী কেন গুরুত্বপূর্ণ? ও যখন হৃৎপিণ্ড থেকে রক্ত বেরোচ্ছে, তখনই ও ভালো রক্তটা থেকে খাবার এবং অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ডে সরবরাহ করে। কিন্তু যদি কোনো কারণে এটা গন্ডগোল হয়, তাহলে কিন্তু খুবই বিপদ ঘটে। তোমরা নিশ্চয়ই শুনেছো আমাদের খুবই প্রিয় প্লেয়ার সৌরভ গাঙ্গুলি। উনি খেলাধুলা করতেন, এখনো করেন, কিন্তু একদিন জিম করতে গিয়ে উনি অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ অজ্ঞান। ওনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, এবং তুমি শুনেছো ওনার বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি বলে একটা জিনিস হয়েছিল, স্টেন্ট বসেছে। তাহলে এই বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট, এই কথাগুলো আমরা একটু বুঝে নিই। দেখো করোনারি আটারি, এইখানে একটা ছবি দেওয়া আছে, দেখে নাও। আমাদের ধমনীগুলো নর্মাল অবস্থায় ভালো আছে, এই রকম দেখো, একটা বিরাট বড় নল, তার ভেতরটা পুরো খালি, রক্ত হুড়ুর করে যেতে পারবে। যেমন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছ, রাস্তা ফাঁকা, গাড়ি ভালোভাবে যাবে, তো রক্ত ভালোভাবে যাবে। কিন্তু এই দুটো হচ্ছে বিপজ্জনক। কি হচ্ছে? এই করোনারি আর্টারির ভেতরে একটু চর্বি জমছে। দেখো, চর্বি মানে পেটে জমে চর্বি, গালে জমে চর্বি, যারা মোটা হয় সেটা ভয়ের হলেও
আসল চর্বি জমার ভয়। দেখো সৌরভ গাঙ্গুলি মোটা নয়, সৌরভ গাঙ্গুলি থলথলে মোটা এরকম নয়, কিন্তু ওর ভেতরে ভেতরে চুপি ছাড়ে, কিন্তু এই করোনার ভেতরে করোনারি আর্টারির ভেতরে চর্বি জমছিল। এই চর্বি জমার ব্যাপারটাকে বলা হয় প্লেক। এই চর্বিটাকে বলা হয় প্লেক। এই চর্বি কিভাবে জমা হয় তার আবার একটা অন্য ভিডিওতে একদিন গল্প বলবো। কিন্তু চর্বি জমে কেন? 1 নম্বর কারণ হচ্ছে যারা তেল ঘি মাখন বেশি খায়, এটা হচ্ছে খাবার দোষ। 2 নম্বর মানে ঘন ঘন সকাল বিকেল বিরিয়ানি, ফ্রাইড রাইস, কচুরি, লুচি, এটা হচ্ছে খাবার দোষ। 2 নম্বর কারণ এটা পারিবারিক ইতিহাস। মানে এক একটা ফ্যামিলি দেখবে অনেকে বলে যে আমাদের না মোটার ধাত, আমার মা মোটা, মাসি মোটা, আমার পিসি মোটা, আমি মোটা, তাই ঠিকই এটা কিন্তু একটা ধাত। সেই ধাত কথাটার মানে কি, ওটা আবার ওই চর্বি জমার গল্প যেদিনকে আমরা বলবো, কি করে মানুষ মোটা হয়, কি করে মানুষ মোটা কমাতে পারে, মোটা হলে কি কি অসুখ হয়, এগুলো আলোচনা করবো। কিন্তু ওটা হচ্ছে একটা ধাত যে তাদের চর্বি বেশি জমবে। আর মনে একটু দুঃখ লাগলেও ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে যারা ছাত্রী আছো তারা একটু শুনলে দুঃখ পেও না। ঈশ্বর আল্লাহ গড মহিলাদের একটু গোলগাল করেই বানাতে চায়, তাহলে মহিলারা একটু গোলগাল হবার প্রবণতা থাকে, মানে চর্বি জমতে পারে, তাহলে মহিলাদের এটা হবার চান্স একটু বেশি পুরুষের থেকে। 2 নম্বর লাইফস্টাইল। বসে বসে শুধু মোবাইলে ফুটবল খেলো, মানে চান্স। শুধুই ভিডিও গেমস খেলো, মাঠে দৌড়াও না, চান্স। আরো অনেক রকম ফ্যাক্টর আছে। কি, কেউ ধরো লুকিয়ে হোক অথবা খুব ডাঁটের মাথায় ধোঁয়া টানছো, স্মোকিং, আরো আছে ভীষণ দুশ্চিন্তা, তার সাথে চর্বির সম্পর্ক আছে, আস্তে আস্তে হবে পরে। নেক্সট, এছাড়া ডায়াবেটিস রোগ যদি হয়, উচ্চ রক্তচাপ যদি হয়, সবকটা কারণেই এইখানে চর্বি জমতে পারে। চর্বি জমে জমে যখন ওটা পুরু হয়ে যায়, এরকম মোটা হয়ে যায়, তখন কিন্তু ঝামেলা, মানে রক্ত চললো না। সেই কন্ডিশনটাকে বলে, দেখো, আথেরোস্ক্লেরোসিস। আথেরোস্ক্লেরোসিস। এই শব্দটা ভালো করে দেখে নাও। ATHEROSCLEROSIS, মানে জমে জমে চর্বি জমে ধমনীর দেয়ালটা মোটা হয়ে গেল, তা রক্তটা ব্লক হয়ে গেল। এটা কখন হবে কেউ বলতে পারবে না। ধরো আমি কথা বলছি, হঠাৎ চুপ করে গেলাম, সবাই ভাবলো বোধহয় স্যার একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে দেখলাম আমি শুয়ে পড়ে আছি, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, অজ্ঞান, হাসপাতাল, ওই সৌরভ গাঙ্গুলির মতো। যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয় বেঁচে ফিরবো, আবার দাদাগিরি খেলবো, আর না হলে ওইখানেই শেষ গল্প। তাহলে এই রোগটা ভয়ঙ্কর, তাহলে এটা ট্রিটমেন্ট করবো কি করে? দেখো, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি বলে একটা জিনিস করা হয়। কি করা হয়? আগেকার দিনে কি করা হতো, কুচকি বলে একটা জায়গা আছে, মানে হচ্ছে গ্রয়েন, মানে থাইটা যেখানে পেটের সাথে জুড়েছে সেই জায়গাটাকে বলে গ্রয়েন। সেইখান দিয়ে একটা নল ঢোকানো হতো। সেইখানে একটা ফিমোরাল আর্টারি বলে আর্টারি আছে, কিন্তু এখন তার থেকে উন্নত হয়েছে, এইখান দিয়ে ঢোকানো হয়। তোমরা হাত দিয়ে নাড়িয়ে দেখে ডাক্তার, ওটা হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারি, তাহলে ওইখান দিয়ে ঢোকানো হয়। কিন্তু আরো অ্যাডভান্স হয়েছে, মানে ধরে নাও 1 বছরের মধ্যে আরো অ্যাডভান্সমেন্ট এসে গেছে। এইখানে হাত দিলে দেখবে তোমার দপদপ করছে, ওইখানে একটা আছে ক্যারোটিড আর্টারি, তাহলে এইখান দিয়েও ঢোকানো হয় একটা নল। সেই নলটা ঢুকিয়ে যেইখানে প্লাগ জমে আছে সেইখানে কম্পিউটারের সাথে নির্দেশ দিয়ে একটা বেলুনকে ফুলিয়ে দেওয়া হয়। আমরা ভালো ভিডিও দেখাবো। সেই বেলুনটা ফুলে উঠলে এই চর্বিগুলো একটু চেপে যায়, বারবার করতে হয়। বারবার করলে বেলুনটা এই চর্বিটাকে সরিয়ে দেয়, তাকে বলে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। কিন্তু সরিয়ে দিল, আবার রক্তস্রোত ঠিক হয়ে গেল, তাহলে আবার তো বন্ধ হতে পারে। তখন একটা ধাতুর তৈরি জিনিস, জাল, ওইখানে বসিয়ে দেওয়া হয়, সেইটাকে বলা হয় স্টেন্ট। সেই স্টেন্টটা কি দিয়ে তৈরি আমরা বলবো, তার আগে তোমরা একটুখানি ভিডিওটা দেখতে শুরু করো, এই পুরো প্রসিডিওরটা।
বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। Plastic procedure is also দেখো। known as percutaneous coronary. এটা দেখতে থাকো, আমি বলে বলে যাচ্ছি, যেহেতু ওটা বিদেশি ভাষায় বলছে আমি বলে বলে। এই আমাদের হৃৎপিণ্ড, এই যে করোনারি আর্টারি পাম্পিং করছে, সারা বডিতে রক্ত যাচ্ছে, হার্টও খুশি। এই দেখো জমে গেছে চর্বি, রক্ত আস্তে আস্তে আটকে যাচ্ছে, এটাকেই বলে প্লেগ, একটু আগে বলেছি। To begin the procedure, এই এখন বললাম আধুনিক পদ্ধতি, এই কবজির কাছে একটা এরকম নয় ঢুকিয়ে দেয় রেডিয়াল আর্টারিতে। next, a flexible guide wire will be passed through এই the তার ঢুকিয়ে দিল। artery. ফার্স্ট Then, the needle will be withdrawn. এবার It will be exchanged for a small ক্যাথিটার বলে একটা নয় ঢুকিয়ে দেওয়া হয়, sheath. সেই নলটা এবার ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। দেখো কত দূর হৃৎপিণ্ডের ওই করোনারির জায়গায় আটকাবে। Pressure, the দেখো doctor inserts the sheath. এ যাচ্ছে, কিন্তু You will not feel যাওয়ার সময় বুকে নাকি একটু ধাক্কা লাগে, আমার তো হয়নি, আমি জানি না, বলছে কিরম লাগে, the guide wire. যন্ত্রণা মানে একটা যেন কি যাচ্ছে সরসর করে। এই যে ঢুকে গেল, A flexible হৃৎপিণ্ডে। tube called a catheter will be advanced over তখনও the বেঁচে আছে হৃৎপিণ্ড, coronary arteries. এই ক্যাথিটার ঢুকে যাচ্ছে, The progress of the procedure will be ওইখানে যাবে। an X-ray device. called- এইটা দেখতে থাকে কিন্তু বিজ্ঞানীরা। At this point, your doctor will remove the guide wire. Then, the doctor will move the tip of the catheter just inside the coronary artery to be examined. এই দেখো A special dye will be injected into the artery. এটাকে ভালো করে দেখার জন্য একটা রং দেয়, Matter with the fluoroscope. যাতে দেখতে The পায় dye will make any blockages in the arteries. এইখানে ব্লকেজ আছে। If a significant blockage is found, your doctor will insert a guide wire into the artery. A balloon on the tip of the catheter will be moved along the wire to the blockage. When the balloon inflates, it will এখানে দেখো একটা বেলুন আছে, বেলুনটাকে ফুলিয়ে দিল, তাহলে চর্বিগুলো সব ভেঙে ভেঙে সরে গেল। Feel some chest discomfort while this is happening. যদি ছোটখাটো ব্লকেজ থাকে এটাই ঠিক হয়ে যাবে, And remove বারবার বারবার করে চর্বিগুলোকে ভেঙে দেবে। কিন্তু যদি দেখে যে না হচ্ছে, তখন এই যে একটা স্টেন বলে A stent may be placed in the treated area. The stent helps keep the coronary artery open. আগে দেখে নাও স্টেন বসা ওটা। Your doctor will choose the proper size stent, which is compressed over a balloon. The stent will be moved into Stent টা ঢুকিয়ে দিল। with the same guide wire. When the balloon is inflated, the stent এবার will বেলুনটা stop ফোলালে স্টেনটা গিয়ে ওখানে আটকে গেল। place. After the balloon catheter is taken out, the stent will stay in place to hold the artery open. তাহলে এটা পার্মানেন্ট সমাধান হয়ে গেল, আর ধমনীটা বন্ধ হবে না ওই To জায়গায়। find out এইবার about coronary artery angioplasty, talk এবার দেখো ওই স্টেনটা তৈরি হয় কি দিয়ে? লোহা দিয়ে লাগালে তো জং ধরে যাবে, স্টেনলেস স্টিলের সাথে ক্রোমিয়াম মিশিয়ে ওটা তৈরি করা হয়, যাতে শরীরের সাথে কোনো বিক্রিয়া ঘটে না। এখন আবার নতুন মেটেরিয়াল বেরিয়েছে, ভারতেও তৈরি হচ্ছে শুনলাম, কিন্তু বিদেশ থেকে এখনো আনানো হয় স্টেন্ট। ওর ভেতরে একটা বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর একটা কেমিক্যাল লাগানো হয়, মানে ওটা ভেতরেই যখন কাজ হয়ে যাবে বিজ্ঞানীরা চাইলে ওটাকে ধ্বংস করে দিতে পারে। তাহলে স্টেন্ট, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাথেরোস্টেরোসিস আর এই পুরো জিনিসটাকে বলা হয়, দেখো এই সংক্রান্ত রোগকে বলে সিএডি। সি কথাটা মানে হচ্ছে করোনারি, এ মানে আর্টারি, আর ডি মানে ডিজিজ। এইটারই একটা ফর্মকে ডাক্তাররা ভাষায় বলবে আথেরোস্ক্লেরোসিস। তাহলে আশা করি আমরা সবটা বোঝাতে পারলাম, কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, এই বানানটা দেখে নাও, অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে আমরা যদি আরেকটা কথা বলি, দেখো তো তোমরা সেই কথাটা কি তার সম্বন্ধে বলতে পারো কিনা। আর্টারিও স্ক্লেরোসিস। দেখো দুটো বানান যেহেতু কাছাকাছি, সেটা পরীক্ষার সিলেবাস এটা বেশি দেয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাথেরোস্ক্লেরোসিস আর্টারিওস্ক্লেরোসিস।
তুমি পরীক্ষার কথা ভুলে যাও, তোমাকে জানতে হবে এই দুটো কথা আসলে মানে কি। তোমরা ভাবো, ভেবে আমাদের কমেন্ট বক্সকে লেখো, আর আমরা পরবর্তীকালে হৃৎপিণ্ডের আরো কি কি অসুখ হতে পারে, আর সেই অসুখ স্যার কি করে বুঝবো যে আমাদের বাড়ির কারোর হতে যাচ্ছে কিনা, আর কি করে স্যার প্রিকশন নেবো যাতে রোগটা হওয়ার আগেই আটকে দিতে পারি। তবেই তো বায়োলজি পড়ার সার্থকতা, তবেই তো আমাদের আনন্দ। ঠিক আছে বাচ্চারা, আজকে এই পর্যন্ত।